শীতকাল মানে হরেক রকম খাবার আর ভুরি ভোজ। বিশেষ করে এই শীতে লাঞ্চে যদি খিচুড়ি থাকে তাহলে তো কোনো কথাই থাকে না। আর সেই খিচুড়ি যদি এক পাকে তৈরি করা মাংসের খিচুড়ি হয় তাহলে কেমন হয়। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি মাংসের খিচুড়ির রেসিপি নিয়ে। যখনই হাতে সময় কম থাকবে তখনই খুবই সহজে ও কম পরিশ্রমে এক পাকে তৈরি করে নেওয়া যায় অতি সুস্বাদু মাংসের খিচুড়ি। তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের রেসিপি যেহেতু মাংসের খিচুড়ি তাই চাল ডাল তো লাগবেই। তাই আমি এখানে 1 বাটি পরিমাণ সেদ্ধ চাল নিয়েছি। আপনারা যদি মনে করেন সিদ্ধ চালের পরিবর্তে গোবিন্দভোগ বা বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার ওই একই বাটিতে দিয়ে দেব 1/2 বাটি পরিমাণ মুসুর ডাল ও 1/2 বাটি পরিমাণ মুগের ডাল। অর্থাৎ আমি এখানে মোট 2 বাটি পরিমাণ চাল আর ডাল নিয়েছি। আমি এখানে কাঁচা মুগের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মুগের ডালটাকে শুকনো খোলায় হালকা করে ভেজেও নিতে পারেন। এবার চাল ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। এখন 4 থেকে 5 বার জল পাল্টে চাল ডালটাকে ভালো করে ধুয়ে নেব। দেখুন আমি চাল ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এদিকে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 500 গ্রাম মতো উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোকে আমি ভালো করে ভিনেগার জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই শীতকালীন খিচুড়িতে যদি শীতের 5 রকম সবজি না দিই তাহলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তাই আমি নিয়ে নিয়েছি 2 ফালি করে কেটে রাখা কয়েকটা আলু, আর নিয়েছি ডুমো ডুমো করে কাটা একটা গাজর, একটু বড় করে কাটা বিনস, 1 মুঠো কড়াইশুঁটি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এদিকে আমি একটা পাত্রে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হলে ফোড়নের জন্য দেব 2টো শুকনো লঙ্কা, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি ও সামান্য গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন ফোড়ন ভাজার একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন পেঁয়াজের গায়ে হালকা রং ধরবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর একই সঙ্গে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি ও সামান্য লবণ। সামান্য লবণ দিয়ে ভাজলে পেঁয়াজ ও টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা আলু, গাজর ও বিনস। কাঁচা লঙ্কা ও কড়াইশুঁটিটা আমি এখন দেব না, আমি এটা আলাদা সরিয়ে রাখবো পরে দেওয়ার জন্য। এবার মশলার সাথে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন চিনি ও স্বাদ অনুযায়ী নুন। এখন মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট চিকেনটাকে কষিয়ে নেব। এবার ঠিক এই সময় 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে চিকেনটাকে আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেছে। ঠিক এই সময় এর মধ্যে জল ঝরিয়ে রাখা চাল ডালটা দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটাকেও চিকেনের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। মাংসের খিচুড়ি বেশি পাতলা হলে খেতে ভালো লাগে না, তাই জলটা বুঝেই দিতে হবে। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 3 মিনিট ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম লো করে 5 থেকে 7 মিনিট রান্না করব। 7 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দেখব যে খিচুড়িটা কতটা সিদ্ধ হলো। দেখুন আমার খিচুড়িটা মোটামুটি হাফ ডান হয়ে গেছে। এবার ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। দেখুন আমার মাংসের খিচুড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। চিকেন ও বাকি সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা আলু কেটে দেখাবো। দেখুন আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপি এক পাকে তৈরি করা মাংসের খিচুড়ি আমার রেডি। শুধু সব শেষে কিছু ধনেপাতা কুচি ও 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব। তাহলে বন্ধুরা, যখনই হাতে সময় কম থাকবে তখনই বানিয়ে ফেলুন এই রকম এক পাকে তৈরি করা মাংসের খিচুড়ি। আর আপনাদের কোনো সাজেশন দেওয়ার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।